আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বললেন। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। কিতাবের যে ওহী আপনার উপর নাযিল করা হয়, যে ওহী আপনার কাছে আসে, এটা তেলাওয়াত করে শোনান এবং নামাজ কায়েম করেন। সবগুলো আয়াতে আল্লাহ বললেন নামাজ কায়েম করার কথা। এক জায়গায় বলেন নাই যে পড়ো, বলছে কায়েম করো। নামাজ কায়েম করতে কেন বললেন আল্লাহ? এটা দ্বারা কি উদ্দেশ্য? নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। কয়টি? ১ নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলো গুরুত্ব দেওয়া মানে নামাজ কায়েম করা। ২ নম্বর, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদাগুলা ধীরস্থির ভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা। ৩ নম্বর, আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু। খুশু খুদুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। ৪ নম্বর, পরিবারকে নামাজের আদেশ করা। ৫ নম্বর, রাষ্ট্রের প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা। নামাজ কায়েম করা দ্বারা এই মৌলিক 5টি উদ্দেশ্য। ১ নম্বর উদ্দেশ্য, নামাজের পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। নামাজের পূর্বে কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্ষমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলা নামাজের পূর্ববর্তী শর্ত। এই যে শরীর পাকের কথা বলা হলো, শরীর পাক দ্বারা উদ্দেশ্য হলো উযু না থাকলে উযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, মুখমণ্ডল ধৌত করো, 2 হাত ধৌত করো, মাথা মাসাহ করো, 2 পা ধৌত করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবী হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে গোসল করো। সহিহ বুখারীর বর্ণনা, ৬৯৫৬ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো ওযু না থাকলে ওযু না করা পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। ওযু না থাকলে ওযু না করা পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই হলো আপনার শরীর পাক করা। তো নামাজের পূর্বে আপনার শরীর পাক সাফ আছে কিনা এটা চেক করা মানে নামাজ কায়েম করা। এরপরে শর্ত হলো কাপড় পাক আছে কিনা এটা দেখতে হবে। বাচ্চা কাপড়ে প্রস্রাব করে দিল কিনা, অথবা পাখি আপনার কাপড়ে কোনো নাপাকি ফেলে দিল কিনা। আওয়াজ বাড়ায় না, বাড়ায় না আওয়াজ। এটা আপনি চেক করা মানে নামাজ কায়েম করা।
আওয়াজ বাড়াবেন না, ঠিক আছে? হ্যাঁ, বাংলাটা আবার বুঝে নেবেন, আওয়াজ বাড়াবেন না। হ্যাঁ, যাই হোক, সবাই পৃথিবীর সবাই বলে বাড়াইতে, হ্যাঁ আপনি আবার আমার বাংলাটা বুঝবেন, কিন্তু বাড়াবেন না, কমাবেন যত পারেন, বাড়াবেন না। কাপড় পাক না থাকলে এটা পাক করা, চেক করতে হবে নাপাকি আছে কিনা। নাপাকি আছে কিনা এটা চেক করা, নাপাক থাকলে এটাকে পাক করাই। পাক সাফ কাপড় পরে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা ২২৭ নম্বর হাদিস, জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت رأيت إحدانا تحيد في الثوب فكيف تصنع يا رسول الله। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মাসালা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, নারীরা আল্লাহ প্রদত্ত একটা ওজরের সম্মুখীন হয়, একটা অসুস্থতার সম্মুখীন হয়, কোন নাপাকি যদি তাদের কাপড়ে লাগে, এটা পবিত্র করার কি উপায়? فقال رسول الله صلى الله عليه وسلم تحته। নবীজি বললেন, এক নাম্বার, ওই নাপাকি সে ঘষে উঠাবে। ২ নাম্বার, সুম্মা তুকরিসুহু বিল মা, পানি দিয়ে কাপড়টা রিগড়িয়ে নিবে। ৩ নাম্বার, তানদাহুহু, এরপর এটাকে ভালোভাবে চিপবে, চিপার পর শুকাতে দিবে। সুম্মা তুসাল্লি ফীহি, এরপর এই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। তাহলে হাদিস থেকে বোঝা যায়, নামাজের পূর্বে কাপড় যদি পবিত্র না থাকে, এটা পবিত্র করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। নামাজের পূর্বে আরেকটা শর্ত হলো, নামাজের জায়গা পাক আছে কিনা এটা দেখতে হবে। ঘরে যদি সুন্নত ভিত্তিক নফল নামাজ পড়েন, দেখবেন বাচ্চা যায় নামাজে প্রস্রাব করেছে কিনা। মসজিদে যদি জানালার পাশে নামাজ পড়েন, তাহলে একটু দেখবেন আপনার নামাজের জায়গায় বাতাসে কোনো নাপাকি এসে পড়েছে কিনা, অথবা কোনো পাখি ওখানে কোনো বুলেট টুলেট মারছে কিনা, পাখি পায়খানা করে দেয়। এই নামাজের জায়গাটা পাক আছে কিনা, পবিত্র আছে কিনা, এটা চেক করা মানে নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা ৪৩৮ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء من قبلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ৫টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। এই ৫টার মধ্যে একটা হলো, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা জমিন, সারা পৃথিবীর গোটা জমিনটা আমার জন্য পবিত্র এবং নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي، আমার কোন উম্মতের যখন নামাজের সময় হবে, আশেপাশে যদি ইবাদত খানা না পায়, ওই পবিত্র জমিন এসে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। হাদিস থেকে শিখলাম কি, এটা একটু বুঝেন। খালেকের পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক এটাকে অপবিত্র বানায়। এই মাখলুক অপবিত্র বানাইছে কিনা এটা চেক করে নামাজ পড়া, নামাজ কায়েম করা। সতর ঢেকে নামাজ পড়া গুরুত্বপূর্ণ মাসালা। সতর ঢাকার গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনেও দিয়েছেন। সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এমন পোশাক যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার কারণ। মনে রাখবা, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। একটা কথা মনে রাখবেন, মানুষ স্বভাবগত ভাবেই তার মাঝে একটা লাজুকতা এটা আল্লাহ দিয়ে দিয়েছেন।
কোন হুজুর যদি আপনাদের ওয়াজ করে নাও বুঝাইতো যে সতর ঢাকতে হবে, তাও আপনার আকল বইলা দিত যে সতর ঢাকা উচিত। দলিল সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাকুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া যখন নিষিদ্ধ গাছের ফল খাইল, তাদের দুজনের কাপড় খুলে গেল, সতর দুইজনের সামনে প্রকাশ পেয়ে গেল। তারা দুইজন জান্নাতের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকা শুরু করলো। এখন একটু বলেন, তাদেরকে কে বলে দিল যে লজ্জাস্থান খোলা যাওয়াটা খারাপ? কেউ তো বলেনি। লজ্জাস্থান যেটা, এটা আরেকজনের সামনে খুলে যাওয়াটা খারাপ, কেউ কিন্তু বলে নাই। তাদের স্বভাব বলে দিয়েছে এটা কেমন কথা। তাড়াতাড়ি জান্নাতের পাতা দিয়ে দুইজন দুইজনকে ডাকতে লাগছে। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মানুষ সৃষ্টিগত ভাবে লজ্জার একটা বৈশিষ্ট্য নিয়ে সে জন্মগ্রহণ করে। কিন্তু এই লাজুক মানুষটা এক সময় এত নির্লজ্জ হয়, এমন পোশাক পরে যে পোশাকে তাকে পোশাক পরিহিতা বা পোশাক পরিহিত বলা যায় না, বরং তাকে অর্ধালঙ্গ বলা, হাদিসের মাধ্যমে তাকে পোশাক পরার পরেও উলঙ্গ বলা হয়েছে বলি নাউযুবিল্লাহ। যারা পাতলা আটশাট খাটো পোশাক পরে ওরা কিন্তু জানে যে এটা খারাপ, এটা ভালো না, আসলে এটা জানে, কিন্তু কেন করে? সে নিজেকে আরেকজনের সামনে বিক্রি করে দেয়, নিজেকে পণ্য সামগ্রী বানিয়ে তার শরীরটাকে সে এক পর্যায়ে এক রকম বিক্রি করে টাকা ইনকামের একটা হাতিয়ার, একটা মাধ্যম বানিয়ে নেয় তার শরীর নামক এই নিয়ামতটা। তো আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢেকে রাখার জন্য আর সৌন্দর্যতার জন্য। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করে নামাজ পড়বা। তাহলে সতর ঢেকে নামাজ পড়া। আরেক আয়াতে জানলাম একটু পরিপাটি হয়ে নামাজ পড়া, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরে নামাজ পড়া। এটা হাদিসে আছে যে সামর্থ্য অনুযায়ী আমরা উত্তম পোশাক পরিধান করা, এটা দোষণীয় না। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আহওয়াস। তিনি তার বাবা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন। আমি নিম্নমানের একটা পোশাকে আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, আলাকা মালুন, তোমার সম্পদ আছে কিনা? আমি জবাব দিলাম, হুজুর আমার সম্পদ আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ? সাহাবী বললেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, মেষ, দুম্বা, ভেড়া, ঘোড়া, দাস দাসী ইত্যাদি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন, এত সম্পদ থাকার পরে এরকম নিম্নমানের পোশাক পরছো কেন? ইযা আতাকাল্লাহু মালান ফালিরাসু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে নিয়ামত দান করেছেন, তোমাকে সম্পদ দান করেছেন, তোমার এই নিয়ামতের নিদর্শনটা তোমার শরীরে দেখা, এটা আল্লাহ পছন্দ করেন। এই হাদিস থেকে বুঝলাম সামর্থ্য অনুযায়ী একটু উত্তম মানের পোশাক পরা দোষণীয় না, যদি অহংকার না থাকে। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة يا رسول الله। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোন কোন মানুষ চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়। আমাদের মাঝে অনেক মানুষ আছে তারা চায় তার পোশাকটা উত্তম হোক, তার জুতা উত্তম হোক। হুজুর, এটাও কি অহংকার?
নবীজি বললেন, না এটা অহংকার না, এটা সৌন্দর্যতা। সুবহানাল্লাহ।